আরশি বাজাই, বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় না? যৌবন কন্ট্রোল করা তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব। এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে। এমন বহু যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় রে যুবক, চেহারাটা নবীর সুন্নত তরিকা রাখছে, সুরতটা নবীর সুন্নত, পোশাকটা নবীর সুন্নতি পোশাক, বেগানা নারীর দিকে তাকায় না, চেহারার ভিতরে নূর চমকায়। পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায়, আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায়, কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায়। সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে, তুমি কেন পারবা না যুবক? তোমার কাছে আমার একই প্রশ্ন। তারও যেমন যৌবনের পাগলামি আছে, তোমারও আছে। সে যদি পারে, তুমি কেন পারো না? ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম, আমার এক বন্ধু আমার দাওয়াত করলো, বন্ধু তুমি আইসো ঢাকা ইউনিভার্সিটিতে। গেলাম, আমি জোহরের নামাজ পড়লাম ভার্সিটির মসজিদে। নামাজ শেষ করলে পরে দোস্ত দেখা করলো, তার সাথে তার আরেকজন দোস্ত হাত মিলালো, আমিও তার সাথে হাত মিলালাম। দোস্তের দোস্ত দোস্ত হয়, হাবিবুল হাবিব হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। হাত মিলে আমার সাথে বন্ধুত্ব করলো। এবার আমার দোস্ত কয়, দোস্ত তার চেহারার দিকে একটু তাকাইছনি? হ্যাঁ, আমি বললাম দোস্ত তাকাইছি না, শুধু আমি তো তার চেহারা থেকে চোখ ফিরাইতে পারি না। এত সুন্দর তার চেহারা, নূর চমকাইতেছে চমকাইতেছে। নবী এত সুন্দর, এত সুন্দর, সুন্নতি দাড়ি, এত সুন্দর তার চেহারা, সুন্দর সাদা একটা পাগড়ি, লম্বা একটা জুব্বা। আমার দোস্ত কই, বলো তো তারে দেখে তোমার কি মনে হয়? আমি বললাম হয়তো সে কোন মাদ্রাসায় পড়ে, নতুবা পড়ায়। আমার দোস্ত কয়, না রে দোস্ত, সে জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও পা দেয় নাই। স্কুল জীবন থেকে লেখাপড়া শুরু, কলেজ জীবন থেকে লেখাপড়া শুরু, ভার্সিটির জীবনও আসছে, পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছে। ইংলিশে অনার্স নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। এমন একটা যুবক ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তুমি পড়ো তোমার পাশের বিদ্যালয় আর স্কুল কলেজে। ঢাকা ইউনিভার্সিটি বাংলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে থাইকা ইংলিশে অনার্স পড়ুয়া একটা